Hey guys, welcome back to my channel. This is Sandeep again. So আমি এখন বাগেরহাটে আছি এবং আজকে বাগেরহাটে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে, মানে কীর্তন অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে যে পার্টিগুলা তারা এসে এখানে একটা সেন্ট্রাল মন্দির আছে, রাধেশ্যাম মন্দির, ভেরি ভাইব্রেন্ট প্লেস। সো ওখানে আমি যাব এবং আপনাদেরকে শেয়ার করব। আমি দেখাবো আপনাদেরকে যে ওখানে কিভাবে নামযজ্ঞটা সম্পূর্ণ হচ্ছে। সঙ্গে সঙ্গে বাগেরহাটের ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে গাইজ, স্টে উইথ মি। সো এটা হচ্ছে বাগেরহাটের মিঠাপুকুর পাড়। এই পুকুরটা অনেক পুরনো, 16th সেঞ্চুরি থেকেই আছে এখানে। সো আগে এত বাড়ি ঘর বিজনেস প্লেস ছিল না, তো আস্তে আস্তে সব হচ্ছে আর কি এদিকটায়। তো বর্তমান অবস্থা পুকুরটার, যদিও নোংরা আবর্জনা আশপাশের বিজনেস সেন্টারগুলো থেকে পুকুরটা অনেক নোংরা হয়ে গেছে। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পুকুর ছিল। এখন আমি শিশু হসপিটাল মোড়ের দিকে যাচ্ছি, মানে এটা গভর্নমেন্ট হসপিটাল শিশুদের জন্য। এই যে এটা তো এর ভিতরে হচ্ছে মন্দির। তো ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। মোস্ট প্রবলি দেখি ভিতরে গিয়ে আমি। এই যজ্ঞ অনুষ্ঠান শ্রী রাধাকান্ত মন্দির। আচ্ছা, এখানে কি খাবার ব্যবস্থা যারা নামযজ্ঞ? ও আচ্ছা আচ্ছা। আর গোবিন্দ মন্দিরে কিছু হচ্ছে না? ওখানেও খাবার দিচ্ছে? ও আচ্ছা। সো আমি ভিতরে আর গেলাম না, ভিতরে খাবারের ব্যবস্থা যে জায়গাটা। আপনাদেরকে নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে, যেখানে নামযজ্ঞটা হচ্ছে। ওকে, যাবো সোজা সামনে সাধনার মোড়, ওখান থেকে রেল রোডে ঢুকে আমি গোবিন্দ মন্দিরে যে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো। স্ট্রিট মি। আমার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বাগেরহাট শহর অনেকে দেখতে চান, যারা অনেক আগে বাগেরহাট ছেড়ে অন্যত্র সেটেলড হয়ে গেছেন, দেশ বিদেশ, ইভেন ইন্ডিয়া। তো তাদের জন্য আমি দেখানোর চেষ্টা করবো বাগেরহাটের প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, এটা হচ্ছে সাধনা ঔষধালয়, অনেক পুরনো। এই যে এখানটাতে ঢুকে আমি মন্দিরে যেতে পারবো, বাট তার আগে আমি অন্য কিছু একটু দেখানোর চেষ্টা করি। যারা বাগেরহাটের পুরনো তারা চিনবেন, এদিকটাতে একটা সিনেমা হল ছিল যেটার নাম লাইট হল। সো এই সিনেমা হলটা এখন আর সিনেমা হল নেই। ওকে, অনেক আগে উঠে গেছে। এই যে এটা সিনেমা দেখেছি আমিও এখানে। এনিওয়ে, ছোটবেলাতে এখানে সিনেমা দেখতে আমি আসছি আমার মায়ের সঙ্গে। এই যে এই গেটটা দিয়ে, আর মেনলি ঢুকে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠতাম উপরে, আর এই জায়গা থেকে উপরের যে গ্যালারি ওখানে বসতাম।
সো অনেক আগের স্মৃতি, বাট এখন এটা পরিত্যক্ত। সো এবার তাহলে মন্দিরের দিকে চলো। প্রচণ্ড গরম, মানুষ তারপরেও গান শুনছে ওখানে, এনজয় করতে সবাই যাচ্ছে। বাট আমিও নিয়ে যাবো আপনাদেরকে, চলুন আমার সঙ্গে। আর এটা একটা শপ, এখন আর নাই এখানে। মেনলি ওই যে লেখা আছে বন্দুক, রাইফেল, পিস্তল, এই যে এখানে সেল হতো অনেক আগে, এখন হয় না। ওকে, তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে মেলা মিলছে, গরম, ঘামাচ্ছি আমি। সো এখানে যে নামযজ্ঞটা হয়, এটা প্রতি বছর হয়, সাধারণত মে মাসের দিকে শুরু হয়, এপ্রিল মেতে। তো এটা 5-6 দিন পর্যন্ত চলে। ওকে, আর খাবারের ব্যবস্থা তো আছে, আমি বলেছি আগেই। ওকে, একটা ব্যাংক। মন্দিরটা ভিতরে হচ্ছে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, বাট আমি ভিতরে ঢুকবো না, বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। ওকে, সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাগেরছাগা।
আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, যাবার এখান থেকে বেরিয়ে আরও কিছু স্পট দেখাবো বাগেরহাটে। সো আমার সঙ্গেই থাকুন, এনজয় করতে থাকুন। ওকে, এখনও লোক আসতেছে অনেক, আর এটা চলবে রাত পর্যন্ত। তো সারাদিন সকাল থেকে রাত পর্যন্তই। ওকে, চলুন আমার সঙ্গে। মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমি রেল রোড হয়ে, সামনে সাধারণ মোড়। এটা সাধারণ মোড় থেকে আমি বাসার দিকে যাচ্ছি এবং শহীদ মিনারে শেষ করব। তো এটাই হচ্ছে হরিসভা মন্দির, এবং ওখানের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করছে তারা এখানে এসে খাবার খেয়ে আবার গান শুনতে যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, এখান থেকে টিকিট নিতে হবে। তো আমি চলে যাচ্ছি, আর সামনে শহীদ মিনার, ওখানে শেষ করব। রাস্তার অবস্থা ভীষণ খারাপ। একটা শিশু পার্ক ছিল এক সময়। জেলখানা ছিল, আর এখন জেলখানাটা মেইন রোডে হাইওয়েতে চলে গেছে, বাগেরহাট খুলনা হাইওয়েতে। আর এটাই পুরনো, যার কারণে এই আশপাশে এরিয়ার নাম পুরনো জেলখানা রোড। আর এটা হচ্ছে স্বাধীনতা উদ্যানের পুকুর। স্বাধীনতা উদ্যানটা ওই বিল্ডিংটা, ওইটা এখানকার টাউন হল ছিল, বাট এখন তো আর সে আগের মতো খুব একটা পরিচর্যা হয় না আর কি। তো এটা ব্রিটিশ পিরিয়ডের একটা বিল্ডিং, ওটা দেখাবো। তার আগে এই যে এটা হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শিশু একাডেমি বাংলাদেশ, সব কিছু এখানে। একটা সুন্দর প্লেস। তো দেখতেই পাচ্ছেন এইটার পরিচর্যা হয় না। যদি সেভাবে করা হতো তাহলে আজকে এটা একসময় শিল্পকলা একাডেমি ছিল, এখন নতুন করে শিল্পকলা একাডেমি বানানো হওয়াতে এটার আর যত্ন নেওয়া হয় না। তারপরও এটা একসময়কার টাউন হল, এবং সেই সময়কার যে এখানকার জমিদার ছিলেন, মানে জমিদার, এই যে আম্বিকা চরণ ল টাউন হল, ফাউন্ডেড বাই বাবু আম্বিকা। এটাই সেই আম্বিকা চরণ ল টাউন হল, ফাউন্ডেড বাই আম্বিকা, বাবু আম্বিকা, জমিদার, কলকাতা, 1924। ওকে, আর আজকে এই অবস্থা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লন টেনিস কোর্ট বাগেরহাটের ভিতরে, আর এটা হচ্ছে চারিপাশের পরিবেশ। সো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের বাগেরহাটের একটা সুন্দর ভিউ দেখাতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে যে নামযোগ্য অনুষ্ঠানটা হলো সেটাও আমি আপনাদেরকে দেখালাম। হয়তো আইডিয়া পেয়েছেন যে বাগেরহাটে কোথায় কী সংগঠিত হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আগে এখানটায় হতো, বাট এখন এটা
এটা পরিত্যক্ত। মেবি আমি যতটা দেখতে পাচ্ছি এখন আর এখানে হয় না। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মেবি মেইন শিল্পকলা একাডেমিতে হয়, ওটা আমি পরে একদিন দেখাবো। ওকে, সো তবে আমাদের উচিত এই যে আমাদের যে ঐতিহ্য, আমাদের পুরনো যে স্থাপত্যগুলো, তাদেরকে অ্যাকচুয়ালি সংরক্ষণ করা। তো এটা উচিত, সবারই উচিত। আমি এই টাউন হল, অম্বিকা চরণ টাউন হল থেকে শেষ করছি। সো যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর আমি যতদিন আছি বাগেরহাটে, দেন বাগেরহাটের ভিডিও আমি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে গাইজ, সো গুড বাই নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।